কল্পনা করুন একটা গোপন ভূগর্ভস্থ ঘাঁটি, চারপাশে বিশাল লোহার দরজা, ভেতরে নাৎসি বিজ্ঞানীদের ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ রাতগুলোতে বার্লিনের ওপর বোমা পড়ছে, সেনারা পিছু হটছে। কিন্তু হিটলারের একদল বিজ্ঞানী তখনও ব্যস্ত এক রহস্যময় যন্ত্র চালাতে, একটি যন্ত্র যার কোড নেম ছিল ডিগ্লক, দ্য বেল। কেউ বলে এটা ছিল অ্যান্টি-গ্র্যাভিটি ডিভাইস। We're working on a bell-shaped craft that was electromagnetic in its propulsion system. কারো মতে এটি ছিল সময় ভ্রমণের দরজা, আর কেউ বলে এটাই ছিল হিটলারের শেষ যন্ত্র যা ইতিহাস বদলে দিতে পারত। আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে রহস্যময় অধ্যায়ের দরজা, আর চেষ্টা করব খুঁজে বের করতে সত্যি কি নাৎসিরা টাইম মেশিন বানিয়েছিল। অনেকের মতে এই যন্ত্র পৃথিবীর পদার্থবিদ্যা নয়, বরং ভিন্নগ্রহী প্রযুক্তির নকল। ডিগ্লক অর্থাৎ ঘণ্টা আকৃতিতে ছিল ঠিক একটা বিশাল ঘণ্টার মতো, উচ্চতা প্রায় 4 মিটার, ওজন কয়েক টন। এটার ভেতরে ছিল দুটি বিপরীতমুখী ঘূর্ণায়মান ড্রাম, যার মধ্যে ভরা থাকতো রহস্যময় পারদ জাতীয় পদার্থ, যেটার কোড নেম ছিল জেরাম 525। চোখের দেখা সাক্ষীরা বলে যখন ডিগ্লক চালু হতো চারপাশের বাতাস কাঁপতে শুরু করত, মৃতদেহে ভরে যেত পরীক্ষাগারের চারপাশ, এমনকি এর চারপাশে গাছপালা অব্দি শুকিয়ে যেত, আর আশেপাশের ইলেকট্রনিক সব ডিভাইস একসাথে বিকল হয়ে যেত। শুনতে কিছুটা বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগছে না? প্রশ্ন হলো, জার্মান বিজ্ঞানীরা কি এতটাই এগিয়ে গিয়েছিল, নাকি তাদের পেছনে ছিল অন্য কোনো সভ্যতার ছায়া? হিটলার বিশ্বাস করত যদি সে এমন অস্ত্র বানাতে পারে যা পদার্থবিদ্যার সব নিয়ম ভেঙে দেয়, তাহলে সে গোটা পৃথিবীর ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারবে। ডিগ্লক ছিল তার হাতের এমন একটা চাবি যা খুলে দিতে পারত সময়ের দরজা। ডিগ্লক প্রজেক্টে পরিচালনা করছিল এসএস অফিসার হাইনরিচ হিমলার এবং সেই সকল রকেট বিজ্ঞানীরা যারা পরে আমেরিকায় গিয়ে নাসা তৈরি করেছিল। এটা কেবল কোনো যুদ্ধের অস্ত্র ছিল না, এটা ছিল নাৎসি জার্মানির চেষ্টা সময় ও স্থানকে নিয়ন্ত্রণ করার। কল্পনা করুন একটা প্রজেক্টে এত টাকা, এত বিজ্ঞানী, এত প্রযুক্তি ব্যয় করা হলো, আর সব এক রাতেই মিলিয়ে গেল। 1945 সালের এপ্রিল, মিত্রবাহিনী যখন বার্লিনের দরজায় দাঁড়িয়ে, ঠিক তখনই ডিগ্লক হঠাৎ করে গায়েব হয়ে যায়। ডিভাইস, ডকুমেন্টেশন, বিজ্ঞানী সব যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি এই বিষয়ে। কিছু রিপোর্ট বলে এই প্রজেক্টকে গোপনে দক্ষিণ আমেরিকায় পাঠানো হয়েছিল। কারো মতে এই প্রজেক্টকে অ্যান্টার্কটিকার বরফের নিচে রাখা হয়েছে। আরো কিছু চমকপ্রদ থিওরি বলে ডিগ্লক নিজেই সক্রিয় হয়ে ভবিষ্যতে চলে গেছে। যদি সত্যি এটি ভবিষ্যতে চলে গিয়ে থাকে, তবে কি আমাদের ভবিষ্যৎ ইতোমধ্যে নাৎসিদের হাতে লেখা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হঠাৎ করেই আমেরিকা ও ইউরোপে ইউএফও দেখার রিপোর্ট বেড়ে যায়। ফুটবল আকৃতির, ঘণ্টা আকৃতির উড়ন্ত বস্তু দেখা যেত আকাশে। অনেকেই মনে করেন এটি ডিগ্লক প্রযুক্তির পরীক্ষামূলক উড়ান। এমনকি কিছু সাক্ষী বলে ডিগ্লক চালু হলে তৈরি হতো এক অদ্ভুত নীল আলো, যেটা ইউএফও প্লাজমা গ্লো-এর সাথে একেবারে মিলে যায়। 1947 সালে রসওয়েলের ঘটনা এই থিওরিকে আরো রহস্যময় করে তোলে। Yesterday we told you about the Air Force's latest attempt to close the case on the so-called Roswell incident, as in aliens seen in Roswell, New Mexico 50 years ago. কারণ সেখানে দেখা গিয়েছিল একই ধরনের অস্বাভাবিক উড়ন্ত বস্তু। এমনকি ধারণা করা হয় যুদ্ধ পরবর্তী অনেক গোপন সামরিক প্রকল্পে নাৎসিদের প্রযুক্তির ছায়া থেকে গেছে। কেউ বলে এটা ইতিহাসের সবচেয়ে বড় গোপন প্রযুক্তি, কেউ বলে এটা কেবল যুদ্ধোত্তর প্রোপাগান্ডা, যাতে নাৎসিদের শক্তি বাড়িয়ে দেখানো যায়। বিজ্ঞানীরা বলেন এমন যন্ত্র তৈরি করা অসম্ভব, কিন্তু বিজ্ঞান আমাদের শিখিয়েছে অসম্ভব জিনিসও মানুষের হাতেই সম্ভব হয়েছে। কিন্তু সত্যি যাই হোক, ডিগ্লক আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান একদিকে মুক্তির হাতিয়ার, অন্যদিকে ধ্বংসের দরজা। ডিগ্লক হয়তো আজও কোথাও লুকিয়ে আছে, কোনো পাহাড়ের নিচে, কিংবা হয়তো অন্য কোনো সময়। প্রশ্নটা হলো, যদি এটা সত্যি টাইম ট্রাভেল মেশিন হয়, তাহলে হিটলার কোথায় গিয়েছে? অতীতে, ভবিষ্যতে, নাকি আমাদের বর্তমানে কারো ছদ্মবেশে লুকিয়ে আছে? কমেন্টে লিখে জানান আপনি এমন সুযোগ পেলে কোন সময়ে যেতেন? অতীতের ভুল ঠিক করতে, নাকি ভবিষ্যতের রহস্য দেখতে? Stay aware, stay curious. The past is not just a memory, it's a warning. Keep your eyes open and you might see tomorrow's dangers today. I hope আজকে ভিডিওটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।